ডিসেম্বরে শহরে খাঁচাবন্দি বাঘ, সিংহ, হাতি দেখা এবার আরও সহজ। অনলাইনে কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটার ব্যবস্থা শুরু করলো আলিপুর চিড়িয়াখানা। শীত পড়তে না পড়তেই মা বাবার হাত ধরে চিড়িয়াখানায় ভিড় জমাতে শুরু করেছে কচিকাচারা। নয়া এই বন্দোবস্তের ফলে লাইনে দাঁড়ানোর ঝঞ্ঝাট এড়িয়ে অনলাইনে সহজে টিকিট কেটে দলে দলে মানুষ প্রবেশ করতে পারবেন পশু পাখিদের দুনিয়ায়। কলকাতার শীতে বরাবরই সেরা ডেস্টিনেশন আলিপুর চিড়িয়াখানা। বাঘ, জেব্রা, হরিণ, গন্ডার, সাপ, হাতি নিয়ে 1200-র বেশি পশু পাখি দেখার সুযোগ রয়েছে এখানে। আজকে বড়দিন, তারপর একে একে বর্ষবরণ এবং নতুন বছরের শুরু। সেই সময়টা থেকে ভিড়ের সম্ভাবনা চিড়িয়াখানায়। ছোটদের পাশাপাশি বড়রাও এই সময় চিড়িয়াখানামুখী হন। শীতের দুপুরে ছুটি কাটানোর আনন্দ উপভোগ করতে আগ্রহী থাকলেও অনেক সময় ভিড়ে টিকিট কাটার ঝঞ্ঝাটের জন্য প্ল্যান ক্যান্সেল করে দেন অনেকে। সেই কারণেই কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটার সহজ বন্দোবস্ত কর্তৃপক্ষের। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝক্কি থেকে মুক্তি মিলবে এই নয়া উদ্যোগে। সহজেই বাড়িতে বসে টিকিট কেটে ফেলতে পারবেন দর্শকরা। কিউআর কোড স্ক্যান করলেই অনায়াসে হয়ে যাবে বুকিং। অনলাইনে ওয়েবসাইট থেকে টিকিট কাটার বন্দোবস্ত আগে থেকেই রয়েছে আলিপুর চিড়িয়াখানায়। ওয়েবসাইটে ঢুকে ই টিকিটস বাটনে গিয়ে টিকিট কাটার অপশন পাওয়া যাবে। সেখান থেকে নির্দিষ্ট তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। 5 বছরের নিচে শিশুদের জন্য এন্ট্রি ফি 20 টাকা, 5 বছরের ঊর্ধ্বে সকলের 50 টাকা। বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে অ্যাকোয়ারিয়াম, সেটি মাথাপিছু 20 টাকা এন্ট্রি ফি। অনলাইনে পেমেন্টের অপশন সিলেক্ট করার পর ইউপিআই সিলেক্ট করলেই স্ক্রিনে কিউআর কোড ভেসে উঠবে। তা স্ক্যান করে সহজে পেমেন্ট করা যাবে। চিড়িয়াখানার গেটে দাঁড়িয়ে সেই কিউআর কোড স্ক্যান করলে সহজেই প্রবেশ করা যাবে। সদ্যই 150 বছর পূর্ণ করেছে আলিপুর চিড়িয়াখানা। সেই উপলক্ষে এক অভিনব আয়োজন করা হয়েছে। এই প্রথমবার মানুষেরা খাঁচায় বন্দী, আর রং বেরঙের পাখিরা বাইরের থেকে উঁকি দিয়ে দেখছে চিড়িয়াখানায়, যা বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে দর্শকদের কাছে। পাশাপাশি চলতি বছরই চিড়িয়াখানায় গ্রিন অ্যানাকোন্ডা অতিথি হিসেবে এসেছে। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত রোজই খোলা থাকছে চিড়িয়াখানা। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ঘোরা যাবে চিড়িয়াখানায়।